প্রধানমন্ত্রীর সাথে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের বৈঠক, বন্ধ কারখানা চালু করতে সহায়তা চাইলেন তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা জানিয়েছেন সার্জিও গোর আগামী সপ্তাহে আসবে উদ্যোক্তা দল। যুক্তরাষ্ট্রের বাড়তি 10% শুল্ক আরোপ নিয়ে নানা প্রশ্ন, জোরপূর্বক শ্রম ইস্যু নিয়ে ধূম্রজাল, কাঁচামাল রপ্তানিকারক দেশের কারণে সংকট। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রাবিয়া স্মৃতি। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম আপনাদেরকে যে বেসরকারি খাত নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বেসরকারি খাতের বিদ্যমান নানা সমস্যা, জ্বালানি সংকট এবং করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক কীভাবে বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান তৈরি করা যায় তা নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। বৈঠকে ব্যবসায়ীরা আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা এবং বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ এবং হয়রানি মুক্ত করার আহ্বান জানিয়েছেন। বৈঠকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে দেশটির বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। জানিয়েছেন মার্কিন উদ্যোক্তারা বাংলাদেশ সফর করে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। দু দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে উল্লেখ করে মার্কিন দূত আরও বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. জোরপূর্বক শ্রম ইস্যু নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। যুক্তরাষ্ট্রের বাড়তি 10% শুল্ক আরোপ নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন। বাংলাদেশে জোরপূর্বক শ্রম না থাকলেও কেন বাড়তি শুল্ক? বাংলাদেশ যেসব দেশ থেকে কাঁচামাল আমদানি করে সেই সব দেশে জোরপূর্বক শ্রম রয়েছে, তাই যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপ। খাত সংশ্লিষ্টরা বলছেন যে প্রধান রপ্তানি খাত হচ্ছে আমাদের দেশে তৈরি পোশাক, ঠিক সেখানে জোরপূর্বক কোনো শ্রম নেই। জানানো হয়েছে এভাবে শুল্কারোপের ফলে কমে যায় সক্ষমতা, কারণ পণ্য উৎপাদনে এখন নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। বাংলাদেশি পণ্য রপ্তানিতে অন্যতম বৃহৎ গন্তব্য যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। কিন্তু দফায় দফায় শুল্কারোপের কারণে উদ্যোক্তাদের বাড়ছে দুশ্চিন্তা। গেল বছরের আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক, যার হার 20%। এটি গড় বাড়তি শুল্ক। তবে যুক্তরাষ্ট্রের বাজারে এখন গড়ে 15% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। পাল্টা শুল্ক ধার্যের 1 বছর না যেতেই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা দিতেই এই শুল্কের উদ্যোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর বলছে বাংলাদেশের জন্য ধার্য করা হয়েছে 10% শুল্ক, গড় শুল্ক দাঁড়ালো 25%। শুধু বাংলাদেশই নয়, 60টি দেশের উপর এমন শুল্ক ধার্য করেছে মার্কিন সরকার। 10% শুল্ক দিয়ে যদি রপ্তানি হয় তাহলে ফোর্স লেবার জায়েজ আছে। তার মানে এখানে মৌলিক ব্যাপারেই তো তারা কিন্তু প্রচণ্ডভাবে একটা বিপরীত প্রান্তে অবস্থান নিচ্ছে, যেখানে ফোর্স লেবার হচ্ছে যে কোনো ফর্মের ফোর্স লেবার সারা পৃথিবীতে নিষিদ্ধ হতে হবে। এটাই হচ্ছে মানবাধিকার, সভ্যতা, সামাজিক ন্যায় বিচারের প্রধান শর্ত। প্রশ্ন হচ্ছে নতুন শুল্ক ধার্যের কারণ কি? বাংলাদেশ কেন লক্ষ্যবস্তু? ধারণা করা যাচ্ছে বাংলাদেশ পণ্য প্রস্তুতের জন্য বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে। সেই সব দেশে কাঁচামাল উৎপাদনে জোরপূর্বক শ্রমের অভিযোগ আছে। সেই কারণেই বাংলাদেশের উপর শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ব্যবসার যে ব্যবস্থা, সেখানে বাংলাদেশ সবসময় দুর্বল অবস্থানে। আমাদেরকে কাঁচামালও আমদানি করতে হয়, আবার আমরা যে সমস্ত পণ্য রপ্তানি করি সেই পণ্য একদম সম্পূর্ণ রপ্তানি নির্ভরই।
এমন না যে কোনো কারণে রপ্তানি বন্ধ হয়ে গেলে আমার অর্থনীতি টিকে থাকবে, তা না। সুতরাং এখানে আমাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে অন্য একটা দেশকে চাপ দেওয়া খুব কষ্ট। বাংলাদেশের সংবিধান এবং শ্রম আইনে জোরপূর্বক কর্মী নিয়োজিত করা নিষিদ্ধ। বলা হচ্ছে নানা ইস্যুতে দফায় দফায় এমন শুল্ক আরোপের ফলে কমছে প্রতিযোগিতা সক্ষমতা। ফোর্স লেবার আমাদের দেশে কখনোই ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ থাকবে না। আমরা কখনো ফোর্স লেবার দিয়ে কখনো কাজ করি না, কোনো লেবারকে আমরা ফোর্সও করি না। আমরা তাদের সমস্ত পাওনা অ্যাকর্ডিং টু লেবার ল অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। প্রায় 200-র উপরে আমাদের গ্রিন ফ্যাক্টরি এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, এখানে ফোর্স লেবার হওয়ার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই। শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে পণ্যের দাম। অনেক ক্ষেত্রে বাড়তি শুল্কের দায় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান নিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিকভাবে চিহ্নিত হচ্ছে যে অমুক দেশের অমুক কোম্পানি ফোর্স লেবারের মাধ্যমে পণ্য উৎপাদন করে, ততক্ষণ মধ্যে বাংলাদেশিরা বলতে পারে না যে এরা ফোর্স লেবার। এটা কোনো দেশে কোনো দেশের পক্ষে বলতে পারে না। সুতরাং এখানে কিন্তু একটা বড় ফাঁক আছে, এখানে বাংলাদেশের উপরে এটা চাপিয়ে দেওয়া কোনো বাস্তবসম্মত না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। 1 মাসের ব্যবধানে মানভেদে কেজি প্রতি দাম বেড়ে